হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওটিতে তোমাদের বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির বিএড ফোর্থ সেমিস্টারের কোর্স 1.4.8B নলেজ অ্যান্ড কারিকুলাম পার্ট 2 এই কোর্সটি তোমাদের 2026 সালের সাজেশন উত্তর সহ দেখানো হবে। এবং এই কোর্সের সঙ্গে সঙ্গে তোমরা অন্যান্য সমস্ত কোর্স ও অপশনাল পেপারের বিগত বছরের সমস্ত প্রশ্ন উত্তর ও সাজেশন যদি পিডিএফ আকারে পেতে চাও, তাহলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নং 7718187415 অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপ ক্রিয়েটর স্পিক এই গ্রুপে যোগাযোগ করতে পারো। সামান্য কিছু পারিশ্রমিক পে করে তোমাদের সমস্ত পিডিএফ দিয়ে দেওয়া হবে। পারিশ্রমিক হিসেবে বিএড ফোর্থ সেমিস্টারের জন্য রাখা হয়েছে মোট 50 টাকা পে করলেই তোমাদের সমস্ত কিছু দিয়ে দেওয়া হবে। প্রথমে আমরা গ্রুপ এ অর্থাৎ 2 মার্কসের প্রশ্ন দেখব। 2 মার্কসের পরীক্ষায় তোমাদের 60টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 5টি করতে হবে। 1 নং দাগের প্রশ্ন হলো পাঠ্যক্রমের সংজ্ঞা লিখুন। 2 নং দাগের প্রশ্ন হলো শিক্ষক সহায়ক পুস্তকের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করুন। 3 নং দাগের প্রশ্ন হলো এলিটিজম বা অভিজাততন্ত্র বা উচ্চবর্গতার সংজ্ঞা দিন, অথবা একটি পাঠ্যক্রমে উচ্চবর্গতা বলতে কী বোঝায়। 4 নং দাগের প্রশ্ন হলো পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে সম্পর্কটি বিবৃত করুন। 5 নং দাগের প্রশ্ন হলো পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে দুটি পার্থক্য লিখুন। 6 নং দাগের প্রশ্ন হলো পাঠ্যক্রম বিকাশের মৌলিক বৈশিষ্ট্যগুলি কী। 7 নং দাগের প্রশ্ন হলো গঠনমূলক মূল্যায়ন কাকে বলে। 8 নং দাগের প্রশ্ন হলো লুক্কায়িত বা অব্যক্ত পাঠ্যক্রম কাকে বলে। 9 নং দাগের প্রশ্ন হলো সমষ্টিগত মূল্যায়নের দুটি অসুবিধা লিখুন। 10 নং দাগের প্রশ্ন হলো পাঠ্যক্রমের গঠনমূলক মূল্যায়নের দুটি উদ্দেশ্য লিখুন। ভিডিওটি তোমাদের স্কিপ করে দেখানো হলো। যদি তোমরা সম্পূর্ণ পিডিএফটা পেতে চাও, তাহলে আমাদের সঙ্গে অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে কন্ট্যাক্ট করবে। 24 নং দাগের প্রশ্ন হলো পাঠ্যসূচি রচনার দুটি নীতি আলোচনা করুন। 25 নং দাগের প্রশ্ন হলো পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচনের ক্ষেত্রে 3টি গুরুত্বপূর্ণ নির্ধারক উল্লেখ করুন। 26 নং দাগের প্রশ্ন হলো পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে সাংগঠনিক নীতিগুলি কী কী। এই ছিল মোট তোমাদের 26টি প্রশ্ন 2 মার্কসের। এরপর গ্রুপ বি অর্থাৎ 5 মার্কসের প্রশ্ন উত্তর। 5 মার্কসের পরীক্ষায় মোট তোমাদের 5টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 3টি করতে হবে। 1 নং দাগের প্রশ্ন হলো বিভিন্ন সামাজিক গোষ্ঠীর ক্ষেত্রে পাঠ্যক্রম প্রণয়নের নির্দেশনামূলক নীতি সমূহ উল্লেখ করুন। 2 নং দাগের প্রশ্ন হলো পাঠ্যক্রম উন্নয়নের ফলাফল তত্ত্ব সংক্ষেপে আলোচনা করুন। পাঠ্যক্রম উন্নয়নের ফলাফল তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করুন। এরপর 3 নং দাগের প্রশ্ন হলো একটি পাঠ্যক্রমের যে কোনো দুটি বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করুন, অথবা আধুনিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্যগুলি লিখুন। 4 নং দাগের প্রশ্ন হলো লুকায়িত পাঠ্যক্রমের বৈশিষ্ট্য ও উপযোগিতাগুলি লিখুন। 5 নং দাগের প্রশ্ন হলো পাঠ্যপুস্তকের সমালোচনামূলক বিশ্লেষণের প্রধান ধাপগুলি উল্লেখ করুন, অথবা পাঠ্যপুস্তকের সমালোচনামূলক বিশ্লেষণের উপর একটি সংক্ষিপ্ত বিবরণ লিখুন, অথবা পাঠ্যপুস্তক বিশ্লেষণের নির্ণায়কগুলির বিবরণ দিন। এরপর 6 নং দাগের প্রশ্ন হলো গঠনমূলক মূল্যায়ন ও সমষ্টিগত মূল্যায়নের মধ্যে পার্থক্য লিখুন, অথবা অন্তিম মূল্যায়ন ও ক্রমিক মূল্যায়নের মধ্যে পার্থক্য কী কী। 5 মার্কসেরও প্রশ্নগুলো তোমাদের স্কিপ করে দেখানো হলো। এরপর গ্রুপ সি অর্থাৎ 10 মার্কসের প্রশ্ন। 10 মার্কসের পরীক্ষায় মোট তোমাদের 2টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো একটি করতে হবে। 1 নং দাগের প্রশ্ন হলো পাঠ্যক্রম প্রণয়নে মেধাতন্ত্র বনাম অভিজাততন্ত্র বিষয়টি আলোচনা করুন। 2 নং দাগের প্রশ্ন হলো পশ্চিমবঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা পাঠ্যক্রমের পর্যালোচনা করুন। 3 নং দাগের প্রশ্ন হলো আদর্শ শিক্ষক গড়ে তোলার ক্ষেত্রে প্রক্রিয়া ভিত্তিক পাঠ্যক্রম বাস্তবায়নের জন্য NCFTE 2009 এর সুপারিশগুলি লিখুন। 4 নং দাগের প্রশ্ন হলো সমাজের গঠন এবং জ্ঞানের মধ্যে সম্পর্ক স্থাপন করুন, অথবা ক্ষমতা সমাজের গঠন এবং জ্ঞানের পারস্পরিক সম্পর্ক আলোচনা করুন। 5 নং দাগের প্রশ্ন হলো পাঠ্যক্রম মূল্যায়ন বলতে কী বোঝায়। মাইক্রো স্তর মূল্যায়ন এবং ম্যাক্রো স্তর মূল্যায়ন সম্পর্কে আলোচনা করুন, অথবা পাঠ্যক্রমের সার্বিক অংশের ও ক্ষুদ্র অংশের মূল্যায়নের উপর টিকা লিখুন। 6 নং দাগের প্রশ্ন হলো পাঠ্যক্রম রচনার নীতিগুলি বিবৃত করুন। 7 নং দাগের প্রশ্ন হলো পাঠ্যক্রম তৈরিতে রাষ্ট্র ও সংবিধানের ভূমিকা আলোচনা করুন। এই ছিল তোমাদের কোর্স 1.4.8B এর সাজেশন। এই সাজেশনের সঙ্গে সঙ্গে তোমরা যদি অন্য সমস্ত পেপার ও নিজ অপশনাল পেপার পিডিএফ আকারে পেতে চাও, তাহলে পারিশ্রমিক হিসেবে 50 টাকা পে করতে হবে, এবং 50 টাকার বিনিময়ে তোমাদের সমস্ত পিডিএফ হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে দিয়ে দেওয়া হবে। তাই আমাদের সঙ্গে অতি শীঘ্রই তোমরা যোগাযোগ করতে পারো।